পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ আমাদের একেবারে সন্নিকটে অবস্থান করছে। আর কয়েকদিন পরেই এই কোরবানির ঈদ আমাদের সামনে উপস্থিত হবে। আমাদের বহুল কাঙ্ক্ষিত একটি দিন, অত্যন্ত মনোমুগ্ধকর একটি সুন্দর সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। যে কোরবানির মধ্য দিয়ে আমাদের নিজেদের পশুত্বকে আমরা বিলীন করে দেব এবং ত্যাগের মহিমায় আমরা নিজেদেরকে উদ্ভাসিত করব, সেই লক্ষ্যে কিন্তু আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা পশু ক্রয় করেছি, যাবতীয় সার্বিক প্রস্তুতি কিন্তু আমরা সেরে ফেলেছি আশা করছি। কিন্তু একটি বিষয় আমাদের খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যেই কোরবানির পশু ক্রয় করেছি সেটা কি আদৌ কি আল্লাহকে রাজি করার জন্য ক্রয় করেছি, নাকি মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, অথবা বাহবা পাওয়ার জন্য যে আমি বিশাল আকারের একটি পশু কিন্তু ক্রয় করেছি। আসুন, আপনার নিয়ত যদি সেরকম হয়ে থাকে, অর্থাৎ আপনার নিয়তের পরিশুদ্ধতা যদি না হয়ে থাকে, আপনার জন্য একটি চমৎকার একটি সুযোগ কিন্তু রয়েছে। সেটা হচ্ছে আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করতে পারেন, সেটার সুযোগ কিন্তু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরবানির ব্যবস্থা করেছেন, কোরআনে বলেই দিয়েছেন যে রক্ত মাংস সেটা আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছায় যে কোন বান্দা আল্লাহকে রাজি করার জন্য কোরবানিটা দিয়েছে। এবং এটা আল্লাহ কোরআনে পাকে সূরা কাউসারেও বলে দিয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন রবকে খুশি করার জন্য। এই আয়াতটাকে আরো ক্লিয়ার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারীমায়। রাসূলকে বলে দিয়েছেন যে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমি রাসূলের নামাজ, আমি রাসূলের হজ, আমি রাসূলের জিন্দেগি, আমি রাসূলের মওত, সব কিছু হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য। অর্থাৎ একজন বান্দার সব কাজ হবে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য যদি আমার আপনার কাজটা হয়ে থাকে, বাদবাকি বিষয়গুলো কিন্তু এমনিই চলে আসে। সুতরাং আসুন, আমরা যে কোরবানিটা এত কষ্ট পরিশ্রম করে দিচ্ছি, আপনার একটু ভুলের কারণে এই কোরবানিটা নষ্ট হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আপনার নিয়তের পরিশুদ্ধতা। নিয়তের পরিশুদ্ধতা যদি না থাকে, তাহলে আমরা সেটাকে পরিচ্ছন্ন করতে পারি যে আমি হয়তোবা আগে ভুল করেছি, এখন আমি নিয়ত করছি যে আমার কোরবানিটা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আমি দিব। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করবেন। হযরতে হাবিলের পক্ষ থেকে যেভাবে কবুল করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে যেভাবে কবুল করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেভাবে কবুল করা হয়েছে, আমাদের কোরবানিও আমরা আশা রাখতে পারি আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাইদের এই কোরবানিকে কবুল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।